আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা ওয়াজিব, হাজি হোক কিংবা হাজি বিবি হোক উভয়ের জন্য। কিন্তু কবরে সিজদা দেওয়া কি হারাম, কবরে ভালো মন্দ চাওয়া হারাম। এরপর ভেবে দেখুন, আজমিরের মাটিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন না নাই? ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত বুজুর্গানে দিন আল্লাহওয়ালা শুয়ে আছেন। ভেবে দেখুন, এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ বাস ভাড়া করে নিজের বিবিকে সাথে করে নিয়ে গিয়ে খাজা বাবার মাজারে গিয়ে জিয়ারত করে আসছে। অথচ সে জানে দাদা, সে মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, অথচ দাদা হুজুরের ওসিয়তে আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 হয় না ইসালে সওয়াব। আচ্ছা, ওই ইসালে সওয়াবে আমরা যাই না, মেয়েরাও যায় সাথে? মেয়েদের যাওয়া নিষেধ না নিষেধ নয়? আপনি ঢুকতে পাবেন না। তাহলে আপনি ভেবে দেখুন, যদি দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে সেখানে শিরকের স্থান নাই। কি আছে? মাজারে যাওয়া হারাম, মাজারে সিজদা করা হারাম, মাজারের কাছে ভালো মন্দ চাওয়া হারাম। চলুন, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি জেনে বুঝে সিজদা করে, আল্লাহ ছাড়া তার কাছে ভালো মন্দ চাই, আমি আল্লাহ এই পাপ ক্ষমা করব না। একটা উদাহরণ দিই, আমি ইয়াসিন, পানি এনেছে, পানি আনা করান তো। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? এ কথা বলেন, আমি এখন বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। আমার কাছে যদি কোনো ব্যক্তি বলে আপনাদের মধ্যে উঠে এসে, হুজুর আমাকে 100 টাকা দেন, আমি দিতে পারবো না বাবা? পারবেন তো? আচ্ছা, আমি যদি মরে যাই আর চাইলে পারবো দিতে? কথা বলেন। আমি মরে গেছি, এখন আপনি আমার কাছে 100 টাকা চাইছেন, আমি আর দিতে পারবো? কেন পারবো না এটা বলুন, উত্তর দেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন পারবো না? মরে যাওয়ার পরে আমার কাছ থেকে হাত পা নাড়ার, মানুষের সঙ্গে কথা বলার এবং দুনিয়াবি ক্ষমতা আল্লাহ কেড়ে নিলেন। লিখেন না লাইনি? আল্লাহ আমার ক্ষমতা কেড়ে নিলেন। আমাকে অবাক লাগে, মানুষ বেঁচে আছে, আমি ইয়াসিন, আমার কাছে টাকা চাইবেন না, কিন্তু আমি মরে যাওয়ার পরে কবরে চলে গেছি, আমার কবরে গিয়ে বলছেন আমাকে ছেলে দাও, আমাকে টাকা দাও, আমার মালে বরকত দাও। কষ্ট এইটাই। কালকে আমি যেখানে মেদিনীপুরে ছিলাম, বলে হুজুর মুহররমের দিনে অনেক আমাদের এখানের লোকরা মাজারে গিয়ে মুরগি জবাই করে, মাজারে গিয়ে বাবার নামে, কবরের নামে, পীরের নামে মুরগি দেয়, হাঁস দেয়, ছাগল দেয়। আমি তাদিকে এই মেদিনীপুরেই ঘাটালের কাছে একজন বক্তা ছিলেন, মুসলিম বক্তা। আমি তখন ছোটবেলায় দেখেছি আমার আব্বাজির সাথে জলসায় গিয়ে, তো তখন আমি মাদ্রাসার তালবে ইলম পড়াশোনা করতাম। তো কখনো কখনো ছুটি থাকলে বৃহস্পতিবার আব্বাজির গাড়িতে যেতাম, সাথে যেতাম বাসে ট্রেনে। তো তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি, মুসলিম, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিলেন এবং তিনি বক্তা ছিলেন, ভালো কথা বলতেন, ভদ্র মানুষ, আল্লাহওয়ালা লোক। তো তিনি স্টেজে বায়ান করছেন, তো সেই সময় আমার আব্বাজি পৌঁছেছেন যে মুসলমানদের জন্য এই ঠাকুরের সামনে যে প্রসাদ রাখা হয়, এই জন্যে খেতে নেই, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে। এটা তিনি বলে দিলেন, ছাড়লেন। আমার আব্বাজি বললেন, ভাই আপনি পাশে একবার বসবেন, আপনি ভুল বলেছেন, এটা সংশোধন করতে হবে। বলে হুজুর কি ভুল বলেছি? বলে বসুন। আপনি বললেন ঠাকুরের সামনে যে প্রসাদ দেওয়া হয় সেইগুলোতে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে মুসলিমদের খেতে নেই, তাহলে ওপরের যেগুলো মুতে ছিটে লেগেছে সেগুলো তুলে ফেলে দিলে তলার মালটা তো খাওয়া যাবে। তিনি চুপ হয়ে গেলেন, বললেন হুজুর আমি তো আজ জানি না। বলে তাহলে শুনেন, এই মাসলা আলেমদের, এই মাসলা উলামাদের, কোরআন সূরা বাকারা, কোন সূরা বললাম? সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ
প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন। আল্লাহ ছাড়া পীরের নামে। অনেক এই ঝাড়খণ্ডে একটা বক্তা আছে বেরেলবি ভাইদের, তিনি একটা উত্তর দিয়েছেন আমাকে যে মুরগি মাজারে জবাই করা হয় আল্লাহর নাম নিয়ে, মুরগি গরু জবাই করা হয় মাজারে আল্লাহর নাম নিয়ে। আচ্ছা বলুন তো, কেউ যদি মাজারে দান করে দেয়, সেই দান করা মাল কি বিক্রি করা যায়? কথা বলেন, বিক্রি করা যাবে না। তাইলে আমাদের বীরভূমের পাথরচাবড়িতে যে ছাগলগুলো পড়ে, যে ছাগলগুলো জবাই করা হয়, তার মাথাটা, তার সিগমেটা, তার পাগুলো সব বিক্রি করে। তার ভুঁড়িটা, তার পাগুলো, তার মাথাটা এরা বিক্রি করছে মার্কেটে নিয়ে গিয়ে। তাহলে দানের মাল বিক্রি করলো কি করতে? তার মানে বক্তা ধোকা দিচ্ছে। ওই জন্যে আল্লাহ ছাড়া যদি পীরের নামে হোক, গাছের নামে হোক, রওজার নামে হোক, থানের নামে হোক, যদি জব করা হয়, সেখানে যদি আল্লাহু আকবার বলাও হয়, 1000 বার আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেও মুসলমানের জন্য বৈধ হবে না। জবাই হতে হবে, নিয়ত হতে হবে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে সমাজের লোককে খাওয়াবো, প্রতিবেশীকে খাওয়াবো। আমার গ্রামে একটা জলসা হচ্ছে, সেখানে আল্লাহর রাস্তায় একটা আমি কুরবানি দেবো গরু, সবাই খাবে, গরিব বড়লোক সকলের জন্য দেবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে পাস করলে আমি আল্লাহর ঘরে যত মুসল্লি আসবে খানা খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, মুরগি জবাই করে খাওয়াবো, জায়েজ আছে। যা আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা, কথা বলেন, যাবে না। এখন আমাদের সমাজে সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন? কাঁচা কাঁচা শিরিক করে, সেটা হচ্ছে আমার মা বোনেরা, মা বোনেরা। আর সব থেকে বেশি হাদিস বার করে এরাই। ওই হাদিস আমরাও খুঁজে পাবো না। 1 বছর আগে আমার গ্রামে একটা বিয়ে হচ্ছে, আমার দূর সম্পর্কে আত্মীয়। আমি সচরাচর কোনো বিয়ে খাই না, আর বিয়ে যদি আমার মতো করে সুন্নত তরিকায় হয় আমি সে বিয়ে পড়াই, নাহলে আমি বিয়েতেও যাই না। তো আমাকে বললে হুজুর দিন ঠিক করব, আপনার গ্রামে যাচ্ছি, তো আপনি একটু থাকবেন, আত্মীয় হয়। আমি যাব, কিন্তু আমি খানা খেতে পারবো না, আমি একবারে আসরের পরে গিয়ে চা খেয়ে দিন ঠিক করব। গেলাম, ডায়েরি নিয়ে চা দিয়েছে। তো দেখবেন আমাদের বাঙালিদের একটা গুণ আছে, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না দেয় না মেহমানকে? তো চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডিম দেয়নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনতে পারেনি, পয়সা নেই। যাই হোক, ওটা চলে গেল। এই ছেলের বাপ বলছে হুজুর ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে ঠিক করুন, যাতে আপনি বিয়েটা পড়াতে পারেন। আলহামদুলিল্লাহ, এত শখ, আমাকে দিয়ে বিয়ে পড়াবে। আমি বললাম বাবা, আমার কাছে জলসা আছে, ফাল্গুন মাসে প্রথম শনিবার তোমার ছেলের বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে। বলে জি ঠিক আছে। বলে আমি একটু বাইরে থেকে আসি। বাইরে গেল, আমি ড্রাইভারকে বললাম দেখ তো বাইরে কি করছু। 5 মিনিট হয়ে গেল, ও তো বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে, ওর বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। ওই দিক থেকে উনি ফতোয়া দিচ্ছেন, না হুজুরকে বলে দাও শনিবার বিয়ে দেওয়া যাবে না, শনি লেগে যাবে, যা বুঝে করবে। ফতোয়া কার? খালার। আমার কথা আর মানে? বলে হুজুর না, শনিবার বিয়ে হবে না, আমার বউ বলেছে শনি লেগে যাবে। আমি তাহলে তুই যে এবার পারবি কর। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে আসবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমি নামাজের পার্টিতে দোয়া করলাম মাগরিবের সময়, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও, তুমি যদি আমাকে ভালোবাসো এই বিয়েটা ভেঙে দাও। 1 মাস পরে আমাকে ফোন করছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। মানে তোর বউকে জিজ্ঞেস করে, এরপর শনি কি করে লাগলো? তুই তো সোমবার করে এলি, বিয়েটা হলোই না। আমি বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? মুরগির মালিক কে? ডিমের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে ক্ষতি করবে?
এটা হচ্ছে শিরক। এই আকীদা যদি কেউ লালন করে তো এটা শিরকি আকীদা, যে আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে নয়। তারপরে আবার মেয়েদের ফতোয়া বলছে, মুর্শিদাবাদে আমাকে লিখে দিয়েছে কাগজ 10,000 শ্রোতা, বলছে মেয়েরা বলছে বিয়েতে জেলেবি দিলে বিয়ে ভেঙে যায়, প্যাঁচ লেগে যাবে। জেলেবিতে প্যাঁচ থাকে না, থাকে না, বলছে প্যাঁচ লেগে যাবে, বিয়েতে দেখাশোনা হলে জেলেবি দিতে নেই। আমি বললাম যে জেলেবি ছাড়ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারার শেষ আছে। এ হচ্ছে কুসংস্কার এবং শিরক। আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস, কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস নয়। মাথায় রাখবেন, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। আমি হুগলি ডিস্ট্রিক্টের শেষ, বর্ধমানের শুরু, 10 ঘরা বলে একটা জায়গা আছে আমাদের বর্ধমানের কাছে, ওটা হুগলি পড়ে যাচ্ছে। তো আমি ওখানে এক জায়গায় জলসা করতে গেলাম, এরকম জলসার বড়, আপনাদের থেকেও বড় স্টেজ, জলসার পাশে দেখছি একটা বড় গাছ। কি গাছ জানি না, গাছটা কি, গুড়াটা নিচেই আছে, গুড়াতে একটা ওই সেই চিকচিকিওয়ালা ঝান্ডার মতো কলমা লেখা, ট্যানা মনে কি লেখা আছে তাও জানি না, লেপটানো আছে। গুড়াতে দেখছি গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগারবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলমান ভাইয়ের মধ্যে খুব মহব্বত, তোমরা এখানে জলসা করছো, পাশেই হিন্দু ভাইরা পুজো পাঠ করে। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। ভেবে দেখুন, আপনাকে আশ্চর্যর ঘটনা বলছি একটা, খুব ভালো করে বুঝবেন। একজন অমুসলিম ভাই, সে একটা মাটির মূর্তি তৈরি করে তারও উপাসনা করে, করে না করে না, তার কাছে সিজদা করে, তার কাছে ভালো মন্দ চাই। ইসলাম বলছে এটা শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না শুনেননি এই নবীর? তিনার আব্বার 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং মূর্তির উপাসনা করা, 3টে কাজ। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, কোরআনে আছে কি বলে? ইসকালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা, এটা ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। এটা ছিল ইব্রাহিম নবীর দাওয়াত। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা দিন কি করে হতে পারে? কেমন করে দিন হতে পারে? জেনে রেখে দিবেন, এদের জন্য জাহান্নাম অবধারিত আছে। আল্লাহ এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন না। 1 নম্বর গেল। 2 নম্বর, দ্বিতীয় নম্বর, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট বড় পাপ হচ্ছে, কোরআন খুলেন বুঝতে পারবেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন, আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, তোমার স্ত্রীর পেটের সন্তানকে ধ্বংস করার ক্ষমতা তোমাকে কে দিল? অর্ডারশিপ কে দিল? একটা বাচ্চা আছে, আর একটা স্ত্রীর পেটে এসছে, আপনি মনে মনে ভাবলেন আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে এসছে, আর বাচ্চা লুবো না, একটাকেই মানুষ করব, ওটাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দাও। কোরআনের একটা কথা শুনেলেন, আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, এটা আমার হিন্দু ভাইদেরও শোনা দরকার, দলিত ভাইদেরও শোনা দরকার, আদিবাসী ভাইদেরও শোনা দরকার, এমনকি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই নসিহত আল্লাহর কোরআনে। আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষ, ধর্মের কথা এখানে বলেছেন আল্লাহ না, আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কাকে হত্যা করলো?
গোটা মানব জাতিকে, এটা কিন্তু কোরআন বলছি, কোরআনে আছে। কোনো ব্যক্তি কোনো মানুষের উপকার যদি করে সে গোটা মানব জাতির উপকার করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি। ক্ষুধার্তকে খাবার দাও, দেখো না কোন ধর্মে। বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, দেখো না কোন ধর্মের। এটার নাম হচ্ছে ইসলাম। যদি আল্লাহ বলেন কোন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর আপনি ভেবে দেখুন, আপনার স্ত্রীর পেটে আপনার নিজের রক্তের সন্তানকে আপনি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে হত্যা করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আমি আমার উস্তাদে মাহতারামকে জিজ্ঞেস করলাম, हजरत उत्तर प्रदेश बाड़ी, हजरत आप जरा ये बताइए, कोई आदमी, कोई लड़की अपने कोख के, अपने पेट के बच्चे को अगर मर्डर कर दे, उसको दवाई से, इंजेक्शन से अगर खत्म कर दे, तो इसके लिए माफी के रास्ता क्या है? तिनी बोलें भाई अल्लाह के पास माफी मांगे, ये तो अल्लाह ही जाने उसको माफी करेगा कि नहीं करेगा, उसको माफ करेंगे कि नहीं करेंगे, ये तो अल्लाह को ही मालूम है, हमें मालूम नहीं। কোনো মৌলবি আপনাকে বলবে না যে তুমি নামাজ পড়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে। 6 মাস আগেকার খবর মোবাইলে ছেপেছিল, ফেসবুকে এসেছিল, একটা বেটা, দ্বিতীয়টা মেয়ে হয়েছে, মেয়ে, মা 3 মাসের বাচ্চাকে বিছানায় দুধ পান করিয়ে ঘুম পড়িয়েছে, রান্না বান্নায় লিপ্ত আছে। বাবা বাড়িতে এসছে, কামরায় ঢুকে মেয়েটাকে দেখেছে, আমার মেয়ে জন্ম নিয়েছে, কোন ধর্মের জানি না, মেয়ের পাটা ধরে পাশে পুকুর ছিল, পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা মারা গেল। মা কেস করলো বাপের নামে, বাপ জেলে গেল, প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। ঘটনাটা পশ্চিম বাংলার ঘটনা। ভেবে দেখুন, যাদের মনে মনে হচ্ছে যে আমার তো কেউ জানে না, যে মারা মনে মনে ভাবছেন আমি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে পেটের বাচ্চাটা নষ্ট করেছি, রক্ত পানি হয়ে প্রসাবের রাস্তা দিয়ে নদ নদী নালায় পৌঁছে গেছে, আল্লাহ আবার কেমন করে দাঁড় করাবেন, কি করে দাঁড় করাবেন? এই প্রশ্ন আজকে নয়, রসুল আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, আপনি বলছেন মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবেন? মাটির সাথে মিশে যায়, আমরা তো মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে যায়, পানির সাথে গলে মিশে যায়, আল্লাহ কেমন করে আমাদেরকে পুনরায় দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে সঙ্গে সঙ্গে কসম খেলেন, হে নবী তুমি বেঈমান কাফেরকে উত্তর দাও, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, হে আমার নবী বলে দাও, শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে, হাতেতে যে লাকিরগুলো আছে, আমি এইভাবে মানুষকে পুনরায় দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এইভাবে আবার দাঁড় করিয়ে দেবো, এমনকি তোমাদের আঙ্গুলে, তোমাদের হাতে যে দাগগুলো আছে, লাকিরগুলো, এইগুলো পরিপূর্ণ করেই আমি এইভাবে তোমাদেরকে দাঁড় করাবো। যারা মনে করছেন আমার বাচ্চাটাকে আমি নষ্ট করেছি, মার্ডার করেছি গর্ভে, সে পানি হয়ে পায়খানার চেম্বারে মিশে গেছে, আল্লাহর কসম আল্লাহ বাচ্চাগুলোকে দাঁড় করাবেন। আর তারা সাক্ষী দিবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে দুনিয়াতে মায়ের গর্ভে মার্ডার করেছিল, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন, তখন আর উপায় থাকবে না। ওই জন্যে যারা আমার যুবক আছেন, যারা ইয়ং স্টার, যাদের বিয়ে হয়েছে, যারা এরকম নিয়ত করেছেন,
আমার স্ত্রীর পেটে বাচ্চা এসছে, একটা হয়ে গেছে, আর লুবো না, এরপর যদি আসে তাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দেব, জেনে রেখে দিবেন আপনি জাহান্নামে নিজের নামটাকে রেজিস্টার করে নিচ্ছেন। নাম্বার 3, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বর্তমান সময়ে যে মারাত্মক রোগটা এসছে, আপনারা জানেন কিনা জানি না, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। পরকীয়া লিগেল, লিভিং লিগেল। মানে জানেন, মানে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করে, ভালোবাসে, সে পালিয়ে গেল, প্রশাসনের দ্বারস্থ হলো, বিয়ে করে নিল, তার লিগেল আছে, আপনি কিছুই করতে পারবেন না। যদি 18 পেরিয়ে যায়, 20 পেরিয়ে যায়, বাম্মাও কিচ্ছু করতে পারবে না। আমার একজন কাছের মানুষ, এক মেয়ে পালিয়ে গেল, বললে যে ভাই ওখানের এমএলএ কে কিংবা কাছের মানুষকে বলে দেন। আমি বললাম তুমি যাও, আমি বলে দিচ্ছি, তোমার মেয়ে যদি আসে, তারা বলে দিলে প্রশাসন, মেয়ে যদি নিজে থেকে যেতে চাই যেতে পারবে, তুমি জোর জবরদস্তি নিয়ে যেতে পারবে না। কেন? ভারতে লিগেল। কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, ভারতে লিগেল, পরকীয়া লিগেল। এই তো গত 3 দিন আগে দেখলাম না, কাল কি ঘটনা না পরশুর ঘটনা, একটা ছেলে 2 বউকে নিয়ে পালিয়েছে, 2 ভাইয়ের 2টো বউ, 2জনকে নিয়ে পালিয়েছে একসাথে। মোবাইলে দেখলাম, আমি আপনাকে একটু আগে শোনালাম যে কিয়ামতের আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো আর গাধার মতো জিনা করবে মানুষ। এই জিনা সম্পর্কে এত ডেঞ্জার আছে, মায়েরা ভালো করে শুনবেন, খুব ভালো করে। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি আমরা যে দেশটা বাস করছি এটা ইসলামী রাষ্ট্র নয়, এটা সেকুলার দেশ, সব ধর্মের মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে। যদি ইসলামী রাষ্ট্র হয়, কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদের জন্য শাস্তি হচ্ছে অর্ধেকটা মাটিতে পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। নাম্বার 2, ছেলে যদি অবিবাহিত হয় আর মেয়ে যদি অবিবাহিত হয়, এরা যদি পরকীয়া করে আর ধরা পড়ে যায়, শরীয়ত বলছে এদিকে গাছে বেঁধে 100টা করে কুড়া মারতে হবে চাবুকের বাড়ি, আর এদিকে ইস্তেগফারের নামাজ পড়াতে হবে। নাম্বার 3, কেউ যদি ধর্ষণ করে, কোনো মহিলাকে, কোনো বাচ্চাকে, কোনো মেয়েকে কেউ যদি ধর্ষণ করে, ইসলামী শরিয়া বলছে তাকে অর্ধেকটা পুঁতে হয় পাথর মেরে, তা না হলে মুন্ডুচ্ছেদ করে, তা না হলে খ্যাপা কুকুর লাগিয়ে হত্যা করে দাও। যুবকরা ভালো করে শুনবেন, কোনো মেয়ে যদি প্রকাশ্যে জিনা করে, কি করে বললাম, কি করে বললাম, জিনা করে, আপনি জানেন মেয়েটা জিনা করছে, কোরআন নিষেধ করেছে ওই জিনাকারী নারীকে তোমরা বিবাহ করো না, কোরআন নিষেধ করেছে। আজকে কষ্টের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে, যে মহিলারা, যে মায়েরা মনে মনে ভাবছেন আজকের এই মৌলবীরা কি বলছে, এখন তো আধুনিক যুগ, এখন তো মডেলিংয়ের যুগ, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম যেদিনে এসছে মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শিক্ষিত লোক আছেন, শিক্ষিত মহিলা আছেন, তারা ভালো করে শুনবেন। দেখুন, আমরা আদিম যুগের ঘটনা ইতিহাসের পাতায় পড়েছেন না পড়েননি? আদিম যুগের ঘটনা পড়েননি? আগেকার আদিম যুগের মানুষরা গাছের ছাল কাপড় করে পরত, তারা ন্যাংটো থাকতো, শরীরে কাপড় থাকতো না, তারা ছোট পোশাক পরতো, তারপরে তারা আস্তে আস্তে ছোট পোশাক পরা শিখলো, তারপরে তারা ধুতি পরা শিখলো, তারপরে আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। এখন নবীজির হাদিস শুনেলেন, সকলে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে কথাগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা?
এ কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে দিলেন, হে আমার সাহাবীরা শোনো, সাহাবীরা তোমরা শুনে লাও, কিয়ামতের দিনে, কিয়ামতের আগে তোমরা দেখতে পাবে কি গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। গোটা পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। আল্লাহর নবী বললেন কিভাবে ভরবে, শুনে রেখে দেন, আপনি অবাক হবেন হারাম আওলাদগুলো কিভাবে আসবে। এখন তো কিছু মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। কিছু মুসলমান সে লিগ্যাল মনে করেছে। আমি বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তোমাকে তালাক না দিচ্ছে, আগের স্বামীকে তালাক দিতে হবে, 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপরে তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা শরীয়ত বললাম। কোনো মহিলা সে যদি পালিয়ে যায় কোনো পুরুষের সঙ্গে স্বামীকে ছেড়ে, পৃথিবীর সব মৌলবি এক কাছে হয়ে যদি নিকাহ পড়ায় নিকাহ হবে না, কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায় নিকাহ হবে না, হারাম। ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে নাজায়েজ আর হারাম আওলাদ পয়দা হবে। যতদিন তার সঙ্গে বসবাস করবে জিনা করা হবে। ইসলামী শরিয়া বলছে জিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখলেন, ইসলামে পর্দা ফরজ না ফরজ নয় বাবা? এ কথা বলেন, পর্দা ফরজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখলেন বুখারী শরীফে। কিসের? এই জিনার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখেছেন, ওই মহিলাটাকেও ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলা নিজের মাথার চুল খুলে বেপর্দাভাবে নিজের শরীরকে পর পুরুষকে দেখিয়ে, যারা পর পুরুষকে উত্তেজিত করে জিনা করার দাওয়াত দেয়, এই মহিলার জন্যও মাসলা হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আমাদের দেশে নয়, যেখানে ইসলামী রাষ্ট্র থাকবে। আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, থানা আছে, আদালত আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামত কাছে, আপনি আপনার পরিবারকে ঠিক করুন, দাওয়াত দেন। হাত তুলে বলুন তো, সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ? এ হাত তুলে বলেন, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাল্লাহ? নামাজ কম্পালসারি, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে আপনাকে হার হালতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। এটা হচ্ছে মারাত্মক, সোনার পানিতে লেখার মতো কথা। আপনি কি বলছেন? আপনি মরে যাবেন, জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। আপনার জানা আছে আল্লাহর নবী আপনার জন্য কথা বলবেন কি?